আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। উত্তরপাড়ার তৃণমূল নেতা আচ্ছালাল যাদবকে নিয়ে অবশেষে জল্পনার অবসান। এদিন তিনি 200-র বেশি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কলকাতার রাজ্য বিজেপি অফিসে গিয়ে বিজেপিতে যোগদান করলেন। ভারতীয় রেলের 173তম জন্মদিবস উপলক্ষে পূর্ব রেলের স্বচ্ছতা অভিযান অনুষ্ঠান। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার দূরপাল্লার ট্রেনে উঠে যাত্রীদের কাছ থেকে খোঁজ খবর নেন। সকাল বিকাল পালা করে চাপদানি বিধানসভার বিদায়ী বিধায়ক অরিন্দম গুইন নির্বাচনী প্রচারে দলীয় কর্মীদের নিয়ে দুপুরের আহারও একসাথে। বাংলা বছর 1432কে বিদায় জানিয়ে গানে, কবিতা, নৃত্য ও কথায় 1433কে স্বাগত ব্যান্ডেলের মহল ও পান্ডুয়া চক্রবাক নাট্য সংস্থার। আসছে বিস্তারিত খবরে। অবশেষে উত্তরপাড়ায় জল্পনার অবসান। দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন পদ সামলানো তৃণমূল নেতা আচ্ছালাল যাদব তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগদান করলেন। উত্তরপাড়ায় আচ্ছালাল যাদবের রাজনৈতিক অবস্থান বদল নিয়ে জল্পনা অনেকদিন ধরেই চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। বৃহস্পতিবার রাজ্যের বিজেপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় 200 জন সমর্থককে সঙ্গে নিয়ে তিনি গেরুয়া শিবিরে নাম লেখান। দলের পক্ষ থেকে রাজ্য নেতৃত্ব উপস্থিত থেকে তাকে স্বাগত জানান। দীর্ঘদিন ধরে আচ্ছালাল যাদব তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয় স্তরে দলের হয়ে সক্রিয়ভাবে কাজ করছিলেন। সংগঠন মজবুত করা, বিভিন্ন জনসংযোগ কর্মসূচি পরিচালনা এবং নির্বাচনী প্রচারে তার ভূমিকা উল্লেখযোগ্য ছিল বলেই রাজনৈতিক মহল মনে করে। তবে সাম্প্রতিক সময়ে তৃণমূলের সঙ্গে তার দূরত্ব বাড়ছিল বলে সূত্রের খবর। দলের আভ্যন্তরীণ মতপার্থক্য, সাংগঠনিক সিদ্ধান্তে অসন্তোষ কিংবা নিজের রাজনৈতিক পরিসর বাড়ানোর ইচ্ছা, এসব কারণে তার দল বদলের পেছনে বড় ভূমিকা রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি জানান তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নয়নের কাজে সামিল হতে চান। পাশাপাশি রাজ্যে বিজেপিকে শক্তিশালী করার লক্ষ্য নিয়েই তিনি নতুন দলে যোগ দিয়েছেন বলে দাবি করেন। কি বলছেন তিনি, এই কথা উল্লেখ করে আরো শুনুন। নিশ্চিতভাবে দলের জন্য কাজ করা, এটা ছাড়া কর্মসূচি অন্য কিছু নেই। দলকে কীভাবে স্ট্রেংথেন করা যাবে, শক্তিশালী করা যাবে, কী করে বিধানসভার মধ্যে দলের প্রার্থীকে নির্বাচিত করে আনতে হবে, সেইগুলো কর্মসূচি। তৃণমূল কংগ্রেসের হয়ে দায়িত্বে ছিলেন, তৃণমূল কংগ্রেসের পদে ছিলেন, কিন্তু বিগত কয়েক মাস ধরে তার অ্যাক্টিভিটিস থেকেই বোঝা যাচ্ছিল যে তিনি অন্যদিকে ঘেঁষছেন, যার জন্য উনি কোনো দলের এই মুহূর্তে পদে ছিলেন না। তো উনি প্রথমে নির্দলে দাঁড়ালেন, তারপরে আমার মনোনয়ন তুলে আবার বিজেপির দিকে গেলেন। আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেস থেকে উনি যা পেয়েছেন, পাওয়ার পর তার ওনার এই ব্যবহার, ওনার এই কার্যকলাপ, এটাকে সম্পূর্ণ মানুষের ধারণা এটাই যে উনি তৃণমূল কংগ্রেসের পিঠে ছুরি মারবেন। ব্যক্তিগত কার সাথে কী সম্পর্ক, সে তার নিজের পরিবারের লোক, সেটা কথা না, কিন্তু নিজের ছেলে মেয়ে তারাই তার বাবা মাকে দেখেন। তো দাদা ভাইয়ের ব্যাপার, এটা তো আলাদা ব্যাপার। এতে কি ভোট ব্যাংকে করে প্রভাব পড়তে পারে? না, দেখুন পঞ্চায়েত নির্বাচনে উনি বিপক্ষে কাজ করেছিলেন। পঞ্চায়েত নির্বাচনের বিপক্ষে কাজ করে কী হয়েছে, আমরা তো পঞ্চায়েত পেয়েছি না, আমরা কানাইপুর জিতেছি, রঘুনাথপুর জিতেছি, নবগ্রাম জিতেছি, সবই জিতেছি। ওনার যদি এতই প্রভাব থাকতো
তাহলে তো আমরা জিততে পারতাম। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। দেরিতে নাম ঘোষণা হলো প্রচারে খামতি রাখেনি জাতীয় কংগ্রেস প্রার্থী মইনুল হক। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সকাল থেকে বিকাল প্রচারে ব্যস্ত প্রার্থী। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচার জমজমাট। চতুর্মুখী লড়াই হচ্ছে এই বিধানসভা কেন্দ্রে। অনেক পরে জাতীয় কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করলেও প্রচারে খামতি রাখতে রাজি নন চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী মইনুল হক। তিনি প্রত্যেক দিনই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পালা করে এলাকা ধরে ধরে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার শুরু করে দুপুরের দিকে একটু বিশ্রাম, তারপরে আবার বিকেলের দিকে প্রচার চলছে মইনুল হকের। সান্ধ্যকালীন প্রচারের ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়, দেখুন সেই ছবি। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। বাঁশবেড়িয়া 6 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পায়ে হেঁটে প্রচার করলেন সপ্তগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদেশ বোস। বাংলার বর্ষবরণের বিকেলে বাঁশবেড়িয়ায় পায়ে হেঁটে প্রচার করলেন সপ্তগ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং প্রাক্তন ফুটবলার বিদেশ বোস। বাঁশবেড়িয়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের সরকারি পল্লী, মনসাতলা, ধোপাঘাট সহ বিভিন্ন এলাকায় প্রচার করেন তিনি। এদিন এই প্রচারে তার সঙ্গী হয়েছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর এবং বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান তাপস মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন গোঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক ও জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, চুঁচুড়া মগরা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তাপস চক্রবর্তী সহ স্থানীয় নেতৃত্বরা। এদিন ঢাক সহ বহু মহিলারা লাল পাড় সাদা শাড়ি পরে এই প্রচারে সামিল হন। সবশেষে এদিনের এই প্রচার সম্পর্কে বিদেশ বোস কি বলছেন শুনুন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। ভারতীয় রেলের জন্মদিবস উপলক্ষে পূর্ব রেলের স্বচ্ছতা অভিযান অনুষ্ঠানে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কার ট্রেনের কামরা, প্ল্যাটফর্ম সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কথা বলেন যাত্রীদের সঙ্গে। ভারতীয় রেলের 173তম জন্মদিন উপলক্ষে পূর্ব রেলের স্বচ্ছতা অভিযান অনুষ্ঠান। এদিন দুপুরে হাওড়া স্টেশনে উপস্থিত হন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কার। এদিন তিনি দূরপাল্লা ট্রেনের একাধিক কোচে উঠে যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন। কিভাবে ট্রেনের কামরা, রেল ট্র্যাক এবং প্ল্যাটফর্ম পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা যায় সে ব্যাপারেও যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এদিন তিনি জানান, ট্রেনের কামরায় খাওয়া দাওয়ার পর প্লাস্টিকের প্যাকেট এবং জলের বোতল যাতে রেল ট্রাকে না ফেলা হয়, এতে ট্রাকম্যানদের পরিষ্কার করতে অসুবিধা হয়, তাদের দুর্ঘটনার সম্ভাবনা থাকে। এর পাশাপাশি বর্ষাকালে নিকাশি নালা আটকে জল জমে গেলে সিগন্যালিং সিস্টেম কাজ করে না, ট্রেন চলাচলে নানান সমস্যা দেখা দেয়। সেই কারণে জঞ্জালকে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে অনুরোধ জানান তিনি। সাধারণ যাত্রীরা যাতে ট্রেনের পাশাপাশি প্ল্যাটফর্মও পরিষ্কার রাখে সে বিষয়েও তিনি যাত্রীদের কাছে আবেদন রাখেন। पहले तो रेलवे के 172 साल पूरे हो गए हैं और हम कोई ऐसे ऑर्गेनाइजेशन नहीं है जो अभी नए नए आए हैं। 172 साल से चल रहा है और बहुत लोगों के सतत प्रयास के कारण यह ऑर्गेनाइजेशन जो है दिनों दिन बढ़ते जा रहा है और जनता की अपेक्षाओं पे खरा उतरता आ रहा है। और ख़ास बात तो ये है कि रेलवे हमेशा ये देखती है कि कैसे ज़्यादा से ज़्यादा जो अपेक्षाएं हैं उनको कैसे मीट करें। तो ऐसा है कि अगर पब्लिक इकट्ठा हो गई किसी स्टेशन पर तो क्राउड कंट्रोल रेलवे का बहुत अभी स्ट्रांग हो गया है। अगर क्राउड कंट्रोल करने के लिए हमें सबसे पहले प्लेटफॉर्म से किसी होल्डिंग एरिया में रखना है उन्हें, और अगर हमें मालूम पड़ गया कि इस पर्टिकुलर डेस्टिनेशन के लिए वो जाना चाहते हैं तो वैसे तो हमें सब एंटिसिपेशन रहता है कि कौन आदमी कहाँ जाना चाहता है। जैसे दिवाली में रहता है, छठ में रहता है, तो हम लोग करते आ रहे हैं। तो हम एक स्क्रैच एक स्पेशल ट्रेन चला देते हैं, रिजर्व्ड स्पेशल ट्रेन, और उससे हम अपना क्राउड को कंट्रोल करते हैं। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। সকাল বিকাল পালা করে চাপদানি বিধানসভার বিদায়ী বিধায়ক অরিন্দম গুইন নির্বাচনী প্রচারে দলীয় কর্মীদের নিয়ে দুপুরের আহারও একসাথে। বাংলা বছর 1432কে বিদায় জানিয়ে গানে, কবিতা, নৃত্য ও কথায় 1433কে স্বাগত ব্যান্ডেলের মহুল ও পান্ডুয়া চক্রবাক নাট্য সংস্থার। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। ফিরে এলাম বিরতির পর। সপ্তগ্রামে সিপিএম প্রার্থী অনির্বাণ সরকার দলীয় কর্মীদের নিয়ে দাঁতপুরের বিভিন্ন জায়গা টোটো করে জনসংযোগ সারলেন। সপ্তগ্রাম বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অনির্বাণ সরকার সকাল সকাল দাঁতপুরের বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়ান। দাঁতপুরের নানান অঞ্চলের অলিতে গলিতে ঘোরেন তিনি, জনসংযোগ সারেন, মানুষের অভাব অভিযোগ শোনেন। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। জামিন বেরিয়ে লোহাপট্টি সেবা সমিতিতে সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিজ্ঞা স্তম্ভের উদ্বোধন ও বর্ধিত কর্মী সভায় উপস্থিত ছিলেন সিঙ্গুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী বেচারাম মান্না। 2026 বিধানসভা নির্বাচনে সিঙ্গুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের মনোনয়নে নির্বাচনী লড়াই করছেন ওই কেন্দ্রেরই বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না। এই বিধানসভা নির্বাচনে যদি তিনি আবারও নির্বাচিত হয়ে আসেন তাহলে এই কেন্দ্রের আরও কিছু কাজ তিনি করবেন। তৃণমূল প্রতিজ্ঞা স্তম্ভ নামাঙ্কিত এক কর্মী সভা অনুষ্ঠিত হয়ে গেল। এদিন এই সভা অনুষ্ঠিত হয় সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জামিন বেরিয়ে লোহাপট্টি সেবা সমিতিতে। প্রতিজ্ঞা স্তম্ভের শুভ উদ্বোধন করেন সিঙ্গুর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী বেচারাম মান্না। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন নানান পঞ্চায়েতের প্রধান সহ সদস্যরা। আগামী বিধানসভা নির্বাচনে দলীয় নেতাকর্মীদের করণীয় কি কাজ রয়েছে এই সভা থেকে তা বিস্তারিত জানানো হয়। পরে এই প্রতিজ্ঞা স্তম্ভ ও বর্ধিত কর্মী সভা সম্পর্কে কি বলছেন বেচারাম মান্না, শুনবো। আজকের সবার মূলত উদ্দেশ্য ভোট পর্যন্ত কি করণীয় রয়েছে, প্রচারের কাজ কেমনভাবে করতে হবে, নির্বাচন কমিশনের নিয়মগুলো কেমনভাবে মানতে হবে, প্রচারের কৌশল কি হবে এবং প্রতিদিন কি পরিকল্পনা নিয়ে আমরা কর্মসূচিগুলো করব এবং সেটাকে সুন্দরভাবে ফলো আপ করার ক্ষেত্রে যাতে নেতৃত্ব কর্মীরা অংশগ্রহণ করে সকলেই সেই বিষয় নিয়ে সার্বিক আলোচনা। একটা জিনিস দেখা যাচ্ছে তৃণমূলের প্রতিজ্ঞা স্তম্ভ আজকে উদ্বোধন বলে, এবং আমরা নির্বাচনে জেতার পর আমরা যে কাজগুলো করব জানেন যে আমাদের সপ্তগ্রাম বিধানসভার সাথে আমাদের নপাড়ায় একটা ব্রিজের দরকার, সেই ব্রিজটা আমরা করব। সিঙ্গুরের দমকল সমস্ত কাজ এগিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। সাবধানী বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী অরিন্দম গুইন দলীয় কর্মীদের নিয়ে প্রচার করলেন। সাবধানী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবারও ওই কেন্দ্রেরই বিধায়ক অরিন্দম গুইন। টেনা এলাকা বিগত বছরগুলিতে বিপদে আপদে নানান প্রয়োজনে মানুষের সঙ্গে, তবুও আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন বিধায়ক। 2026-এর সাবধানী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরিন্দম গুইন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পালা করে সকাল বিকেল দুবেলা নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। এলাকায় ঘুরে ঘুরে মানুষের সঙ্গে কথা বলছেন এবং জিতে আসার পর
আরো যে কাজ বাকি রয়েছে সেই কাজগুলো করবে, বাসিন্দাদের চাহিদা পূরণ করারও আশ্বাস দিচ্ছেন। সকালে প্রচারে বেরিয়ে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একসাথে খাওয়া দাওয়া, একটু বিশ্রাম, আবার বিকেলে পালা করে এলাকা ধরে ধরে নির্বাচনী প্রচার। তবে বৃহস্পতিবার সকালে দেখা গেল একটু অন্যরকম খাওয়া দাওয়ার আয়োজন, কারণ প্রচন্ড গরম, নির্বাচনী প্রচারও করতে হবে। তাই শরীর ঠিক রাখার জন্য ভাত, মসুর ডাল, কুমড়ো ভাজা, মাছ, এঁচড়ের তরকারি, চাটনি, পাঁপড় ও ঠান্ডা পানীয় জল। একই সঙ্গে প্রার্থী এবং দলীয় কর্মীরা খাওয়া দাওয়া সারছেন। কি বলছেন চাপদানি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিদায়ী বিধায়ক অরিন্দম গুইন এই প্রচার সম্পর্কে শুনবো। একসাথে আমরা সবাই মিলে বসেছি, এই প্রচার সেরে প্রতিদিন এই সময় আসি, আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করি। তো আজকেও ভাত, ডাল, তরকারি যা হয়েছে সেটাই খাওয়া। প্রতিদিন আমরা এখানেই খাই, এখানেই আমাদের প্রতিদিন কি মেনু থাকছে? তৃণমূল সংসার স্বাভাবিক যেমন হয়, ভাত, ডাল, তরকারি, মাছ, কোনোদিন ডিম। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। বাংলা বছর 1432কে বিদায় জানিয়ে গানে, কবিতা, নৃত্য ও কথায় 1433কে স্বাগত ব্যান্ডেলের মহুল ও পান্ডুয়া চক্রবাক নাট্য সংস্থার। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Future doctor or engineer, this is for you. Now prepare for IIT-J and NEET right from your school. No separate coaching needed. Start your journey to IITs and top medical colleges today with Blooming Bud School. We offer you online live interactive classes, real-time doubt solving, quota expert faculty. Also, one-to-one mentoring, regular test series, digital study support. Here you can get complete CBSE plus competitive preparation in one place. Grab the opportunity to get quota quality teaching in your own city. Learn through a trusted system proven to deliver results. Admissions are now open for 2026 to 27. Limited seats are filling fast. Contact us now. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বিরতির পর বাঁশবেড়িয়াতে CPM এর UCRC কার্যালয়ের উদ্বোধন করলেন সপ্তগ্রাম বিধানসভা CPM প্রার্থী অনির্বাণ সরকার। বছরের প্রথম দিনে বাঁশবেড়িয়াতে CPM এর UCRC অফিসের উদ্বোধন করলেন সপ্তগ্রাম বিধানসভার CPIM প্রার্থী অনির্বাণ সরকার। বিধানসভা ভোটের আগে বাঁশবেড়িয়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের 2 নম্বর রেলগেটের কাছে CPIM এর UCRC অফিসের উদ্বোধনের পাশাপাশি এদিন একটি পথসভারও আয়োজন করা হয়। এই পথসভায় বক্তব্য রাখেন অনির্বাণ সরকার। সবশেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগের থেকে তাদের কর্মীদের অনেকটাই মনোবল বেড়েছে। এ কথা উল্লেখ করে তিনি আরো কি জানাচ্ছেন শুনুন।
ইউসিআরসি অফিস হচ্ছে সম্মিলিত বাস্তুহারা পরিষেবার অফিস। এটা দীর্ঘদিন ছিল, কিন্তু মাঝে একটু মানে অফিসটা ঠিকঠাক মতো রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে ভেঙে টেঙে গেছিল। এটাকে আমাদের এই অঞ্চলের সমস্ত কমরেডরা, আমাদের এই 3 নম্বর যে এলাকা, 3 নম্বর এলাকার সমস্ত কমরেডরা মিলে নতুন করে আবার এটাকে রিপেয়ারিং করে এই অফিসটাকে হচ্ছে আমাদের আগামী নির্বাচনী কার্যালয় হিসাবে এটা আমাদের পরিচালিত হবে। এবং অফিসের তো দেখতেই পাচ্ছেন আপনি যে কর্মীদের সেই মনোবল সেই জায়গায় আছে বলেই তো এই ধরনের একটা কাজ হচ্ছে, তারা করতে পেরেছে এবং তারা খুব উদ্বুদ্ধ এই কাজ করবে। প্রোগ্রাম জুড়ে আমাদের বামপন্থীদের যে অফিস, অর্থাৎ আমাদের পার্টির যে অফিস ছিল, অফিসগুলো সবই আছে, অফিস নেই এরকম কিছু বিষয় নেই। আমাদের যারা কর্মী আছে, আমাদের পার্টির যারা কমরেডরা আছেন, যারা কর্মীরা আছেন, তারা নির্দিষ্টভাবেই তাদের অফিসগুলো রক্ষণাবেক্ষণ করে এবং সেটাকে তারা আগামী দিনে আরও এভাবেই রক্ষণাবেক্ষণ ভালোভাবে করবে। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। হুটখোলা গাড়ি করে প্রচার সপ্তগ্রামের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষের। বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি অবাক অভিযোগ শোনেন প্রার্থী। নববর্ষের সন্ধ্যায় সপ্তগ্রাম জুড়ে জমজমাট হয়ে উঠল নির্বাচনী প্রচার। উৎসবের আবহে রাজনৈতিক উত্তাপও ছিল তুঙ্গে। সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত হারিট গ্রাম পঞ্চায়েতের বদেরুই, হারিট দক্ষিণ পাড়া, মাঝের পাড়া সহ একাধিক এলাকায় প্রচারে নামেন এই বিধানসভার বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। হুটখোলা গাড়িতে করে রঙিন মিছিলের মাধ্যমে শুরু হয় প্রচার। পরে বিভিন্ন এলাকায় নেমে পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন তিনি। রাস্তার দুধারে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মানুষের অভাব অভিযোগ শোনেন এবং উন্নয়নের প্রতিশ্রুতিও দেন বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। প্রচারের সময় তার সঙ্গে ছিলেন দলীয় কর্মী সমর্থকদের বড় অংশ। স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। নতুন বছরের প্রথম দিনেই এই প্রচার কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসাহের আবহ তৈরি হয়। এদিনের এই প্রচার সম্পর্কে সপ্তগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ কি বলছেন শুনুন। দেখুন, বাংলায় পরিবর্তন আসছে, তাই মাঝে মাঝে পরিবর্তন দেখাতে হয়। তাই এটা আমার নিজের জায়গা, নিজের এলাকা, নিজের গ্রাম। আর এখানে দেখেছেন মাতৃশক্তি, আমার মা বোনেরা কীভাবে জেগে উঠেছে। এখন ঘড়িতে বাজে আপনার রাত 8টা 20। এখন দেখেছেন যে এখনও পর্যন্ত ঘর থেকে সমস্ত মায়েরা, বোনেরা, দিদিরা ঘর থেকে বেরিয়ে এসছে, কারণ তার ঘরের ছেলে, তার কাছের ছেলে, এলাকার ছেলে প্রার্থী হয়েছে, তাকে জেতাবার জন্য আশীর্বাদ দিতে এসছে। এটাতে বোঝা যাচ্ছে হিন্দু জেগে উঠেছে। প্রথম কথা, হিন্দু যেভাবে জেগে উঠেছে সেখানেতে বাংলায় পরিবর্তন নিশ্চিত। এবং সপ্তগ্রাম বিধানসভায় বিজেপি আসছে, মানুষের কাছেই যাচ্ছি। মানুষের আজকে 15 বছর তৃণমূলের সরকার মানুষকে মিথ্যে কথা বলেছে, প্রতারিত করেছে, মানুষের উপর অত্যাচারিত হয়েছে। এবং তৃণমূলের কিছু বাহিনী আছে যারা কাজ করে, তারা হচ্ছে সেখানে কাটমানি কামিয়েছে। তাদের মাটির বাড়ি তাদের একতলা হয়েছে, কারো একতলা বাড়ি ছিল 3 তলা হয়েছে। যার বাড়িতে বাইক সাইকেল ছিল তার বাড়িতে 2টো বুলেট গাড়ি হয়েছে এবং কারো বাড়িতে 4 চাকা হয়েছে। গরিব মানুষ গরিব থেকে গেছে। তাই সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে এবার পরিবর্তনের ঝড় বয়েছে। হিন্দুরা জোট বেঁধেছে, ভারতীয় জনতা পার্টি, রাষ্ট্রবাদী পার্টি। তাই এমন একটা সরকার চাই যাতে বাংলার উন্নয়নের সরকার হয় এবং এই বাংলাকে সোনার বাংলা করতে পারবে একমাত্র ভারতীয় জনতা পার্টি। তাই মানুষ ঘর ঘর থেকে বেরিয়ে আসছে এবং এসে ভারতীয় জনতা পার্টির পক্ষে হয়ে যাচ্ছে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগর ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন চত্বরে বিশ্ব আর্ট দিবসে কর্মশালার আয়োজন করা হয় বিশিষ্টজনদের উপস্থিতিতে। 21শে বসন্ত বিশ্ব আর্ট দিবসে কর্মশালার আয়োজন। চন্দননগর ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন চত্বরে 20 জনের অধিক শিল্পী এই আঁকায় অংশগ্রহণ করেন। চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, পাহাড়ি কন্যা, পিয়ালি বসাক সহ বিশিষ্টজনেরা উপস্থিত হয়ে 21শে বসন্তকে উৎসাহ দেন। এদিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মহানাগরিক রাম চক্রবর্তী। 7ম বার্ষিক এই কর্মশালায় পশ্চিমবঙ্গের বাইরের রাজ্য থেকেও শিল্পীরা অংশগ্রহণ করেছিলেন। এখানে এদিনের এই অনুষ্ঠানে শিল্পী ভাস্কর চৌধুরী কি জানাচ্ছেন শুনুন। অন্যদিকে পাহাড় নিয়ে ছবি আঁকেন পাহাড়ি কন্যা পিয়ালি বসাক। খুবই ভালো লাগছে। আর আমি ছোটবেলা থেকে আসি পাহাড়ে গিয়ে পাহাড়ের সামনে বসি, পাহাড়ের ছবি আঁকি ওখানকার মানুষজনদের। আর এই শহরের এক্সিবিশনেও আমি আগেও এসেছি, এবারেও আবার এসেছি। পাহাড়ের ছবি, পাহাড়ের মানুষজন, প্রকৃতি, পশু পাখি, খুবই ভালো লাগে। সবাই আছে। সবাইকে কি বার্তা দেবেন? সবাইকে এটাই বার্তা দেবো যে এই সমস্ত শিক্ষা সংস্কৃতি এটাই তো আজকে তো শুভ, আজকে নববর্ষ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আর এই বাঙালিদের যেটা শিক্ষা সংস্কৃতি, এটা যেন না নষ্ট হয়ে যায়। খেলাধুলা, পড়াশোনা,
হ্যাঁ, তারপর তাইকোয়ান্ডো স্যারও আমার এসছেন, সুনীল ঘোষ স্যার। মার্শাল আর্ট আমি ছোটোবেলা থেকেই ওনার কাছে শিখেছি। তো এই খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি এগুলোর মধ্যেই যেন বাঙালিরা থাকে, সেই মানসিকতায় যেন আরও বেশি করে ছড়িয়ে দিতে পারে সারা ভারতবর্ষে। পশ্চিমবাংলা যেন সারা ভারতকে পথ দেখায়। এবছর 21শে বসন্ত 7 বছরে পা দিল। আজকের দিনটা একটু স্পেশাল, কারণ আজকে 15 এপ্রিলটা সারা বিশ্ব ওয়ার্ল্ড আর্ট ডে মানাচ্ছে। আমরাও সেভাবে পালন করছি। এবছর এখানে বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা আসছেন, তারা লাইভ ছবি আঁকছেন আর্ট ওয়ার্কশপে, এবং ঝাড়খণ্ড, চিরকুন্ডা, ধানবাদ, বোকারো, এদিকে দূর বলতে মেদিনীপুরের, পূর্ব মেদিনীপুর এবং আরও অঞ্চলের শিল্পীরা সব একসাথে। আজকের দিনটা এই জন্য আমাদের কাছে একটা খুব আনন্দের দিন। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। ক্ষীরকুণ্ডী প্রবুদ্ধ ভারত সংঘের সভাগৃহে পান্ডুয়া চক্রবাক নাট্যপীঠের উদ্যোগে নববর্ষের বৈঠক হয়ে গেল। অন্যদিকে ব্যান্ডেলের মকুল বনেরও নববর্ষের অনুষ্ঠান। নতুন বছরে পা দিল, কিন্তু এবারও সুখের সময় নয়। মানুষ এত সময়ের সাথে পুতুলের মতো অসহায়, বাখারা সন্ত্রস্ত। ব্যান্ডেলের মহুল বোন তাই এই দিশাহীন বাখারা সময়ে নতুন বছরকে বরণ করে নিল একটু অন্যভাবে। আড়ম্বর বহুল মঞ্চে নয়, সাধারণ মানুষের মাঝখানে দাঁড়িয়ে 1 সপ্তাহ ব্যাপী নববর্ষকে বরণ করে নেবার সংকল্প নিল গানে, কবিতায়, আবৃত্তিতে, নৃত্য, চিত্র, নাট্যে। 1433 নতুন বছরটাকে আমরা একটু অন্যভাবে দেখতে চাইছি। ব্যান্ডেল চুঁচুড়োর মানুষ আমরা মহুল বনের পক্ষ থেকে চাই এখানকার সমস্ত সাংস্কৃতিক কর্মী, সমস্ত সংগঠন যাদের আছে তাদের নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করতে চলেছি। এখানকার শিল্পীরা ছবি আঁকবেন, এখানে গান হবে, আবৃত্তি হবে, স্বরচিত কবিতা পাঠ হবে, কখনো কখনো যন্ত্রসঙ্গীত হবে। বাঁশির শিল্পী উদয় দে আছেন। এই সবাই মিলে আমরা ছোট ছোট করে অনুষ্ঠান করব প্রত্যেক দিন 3 জায়গায়। আমরা অনুষ্ঠানটা ভেবেছি আজকে পয়লা বৈশাখ, এর পরের অনুষ্ঠানটা হচ্ছে সামনের রবিবার 19 এপ্রিল, এবং তারপরের অনুষ্ঠানটা হচ্ছে 22 এপ্রিল বুধবার। আজকে বুধবার, পরের বুধবার অবধি। বাংলা ভাষায় জয়গানের মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে পান্ডুয়া চক্রবাক নাট্যপীঠের নববর্ষের বৈঠক। পান্ডুয়া চক্রবাক নাট্যপীঠের আয়োজনে ক্ষীরকুণ্ডী প্রবুদ্ধ ভারত সংঘের সভাগৃহে অনুষ্ঠিত হল এদিনের এই নববর্ষের বৈঠক। বছরের প্রথম দিনের সন্ধ্যায় পান্ডুয়া চক্রবাক নাট্যপীঠের সদস্যরা বাংলার নতুন বছরকে বরণ করে নেয়। গান, কবিতা, নৃত্যের ডালি নিয়ে উপস্থিত হয়েছিলেন এদিন শিল্পীরা। এছাড়াও নববর্ষের পুরনো দিনের স্মৃতিচারণা করেন নাট্যদলের সভাপতি দেব বন্দ্যোপাধ্যায়। নববর্ষের ইতিহাস ব্যাখ্যা করেন দলের নবীন সদস্য সায়ন ঘোষ। পান্ডুয়ার স্বনামধন্য চিকিৎসক ডক্টর অসীম কালো রায় নববর্ষের গান শোনান। বৈঠকে আড্ডায় পুরনো বাবু কালচারের গান শোনান দেব বন্দ্যোপাধ্যায়। যে আত্মীয়দের তিনি মারতে চাননি, আর অস্ত্র হয়েছিলেন যাদের বাঁচাতে, চিতার ছাইয়ে আজও অভিন্ন তারা। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। বাংলা বছরের প্রথম দিন চুঁচুড়া যুব সংঘের ময়দানে গোলবার পূজক হয়ে গেল নিষ্ঠার সঙ্গে। ছোট খুদে খেলোয়াড় থেকে অভিভাবকরা উপস্থিত ছিলেন। সময়ের সাথে সাথে অনেক কিছুর বদল ঘটলেও বদল হয়নি চিরাচরিত সেই রীতি প্রথার। ফুটবল ময়দানে কবে থেকে যে শুরু হয়েছিল বাংলার নতুন বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখে গোলবার পুজোর, তাকেও বলতে না পারলেও এ প্রজন্মের ফুটবলার থেকে ক্লাব কর্তারা আজও এই প্রথা বহন করে আসছে। বাংলা বছর 1433 সালে প্রথম দিন বিভিন্ন ফুটবল ময়দানে দেখা গেল এই একই চিত্র। হুগলি চুঁচুড়া যুব সংঘ ময়দানে এদিন গোলবার পুজো হলো নিষ্ঠার সঙ্গে। ছোট ছোট খুদে খেলোয়াড়দের পাশাপাশি উপস্থিত ছিলেন তাদের অভিভাবক ও ক্লাব কর্মকর্তারা। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 82%। এখনকার মতো LMC নিউজ এ পর্যন্তই। প্রতিদিন নিউজ সেভেন সিটি কেবলের 319 নম্বর LMCL ক্লাসিকের সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 8:30, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।